আর আমাদের সমাজে বিবাহকে করে দেওয়া হয়েছে অনেক অনেক কঠিন। আমি মাঝে মাঝে আশ্চর্য হই যে মুসলমান সমাজে যখন কোনো নারীর স্বামী মারা যায় তখন সেই নারী মনে করে যে আমার জন্য এটাই সম্মানের, আমার জন্য এটাই মর্যাদার যে আমি আমার পূর্বের স্বামীর ছেলে মেয়েদের সাথে বাকি জীবন এভাবেই পার করে দেব। এটা আছে না নাই? আছে। এটা কোন সমাজ থেকে এসেছে? হিন্দুয়ানি সমাজ থেকে এসেছে, হিন্দুয়ানি সংস্কৃতি থেকে এসেছে যে বিধবাকে বিবাহ করা যাবে না। বিধবা যদি বিবাহ করে তাহলে মানুষের সমাজ তাকে রিরি করবে, ছিছি করবে। আর বিধবা যদি বাড়িতে বসে থাকে আগের স্বামীর সন্তানদের সাথে তাহলে খুবই ভালো, খুবই পরহেজগার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, তিনি ছিলেন বিধবা। আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, তিনি ছিলেন বিধবা। বিধবা বিবাহ যে করা যাবে না এটা হিন্দুদের সংস্কৃতি। বিবাহ যত কঠিন জেনা তত সহজ, বিবাহ যত কঠিন জেনা তত সহজ। এখন সমাজে আছে সরকারের পক্ষ থেকে বাল্য বিবাহ ঠেকাও, আছে না নাই? আছে। তো সরকারকে বলবো আপনি যে বাল্য বিবাহ ঠেকাতে চান তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ঝোপ ঝাড় জঙ্গল পার্কে যারা প্রেম করতেছে ওই বাল্য প্রেম কে ঠেকাবে? বাল্য প্রেম যদি আপনি ঠেকাতে না পারেন তাহলে বাল্য বিবাহ কোন সাহসে ঠেকাতে আসেন? যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ। একটা জিনিস মনে রাখবেন, বিবাহ যখন কঠিন হয়ে যায়, বিবাহ যখন কঠিন হয়ে যায়, ক্যারিয়ার করো, পড়াশোনা করো, চাকরি করো, মেয়েও ক্যারিয়ারের নেশায় পাগল, ছেলেও ক্যারিয়ারের নেশায় পাগল, পরিবারের পক্ষ থেকে চাপ। 35 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, মেয়ের বয়স ছেলের বয়স এখনো বিবাহ করেনি। এই যে দীর্ঘ সময়, এই সময়ের একটা লাভ আছে ব্যবসায়ীদের। কাদের বলেন তো? ব্যবসায়ীদের। কি কি ব্যবসা? এক, পর্নোগ্রাফির ব্যবসা, 2, মুভির ব্যবসা, অবৈধ নাটক নাটিকার ব্যবসা। কেন এগুলো সব ব্যবসায়ে, নাটক বলেন, নাটিকা বলেন, মুভি বলেন, সিনেমা বলেন, সিরিয়াল বলেন, পর্নোগ্রাফি বলেন, সবগুলোতে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের উস্কানি দেওয়া হয়। তো যখন বিবাহ দেরিতে করবে তখন সে মুভি দেখে কাটাবে, সিনেমা দেখে সময় কাটাবে, নাটিকা দেখে সময় কাটাবে, পর্নোগ্রাফি দেখে সময় কাটাবে, আর তাদের ব্যবসা চলবে। আর যখন বিবাহ সহজ হয়ে যাবে তখন এগুলোর ব্যবসায় ধস নামবে, এগুলো ব্যবসা চলবে না। এই জন্য তারা বিবাহকে বাধা দিতে চায়, বিবাহকে কঠিন করে দিতে চায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিবাহ ছিল সহজ। বিবাহ যেমন মানুষের ব্যক্তিগত ব্যাপার তেমনি সন্তান সন্ততি নেওয়াও মানুষের ব্যক্তিগত ব্যাপার, তাই নয় কি? অবশ্যই। এই কথা বলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, বিবাহে যদি 2টে জিনিস থাকে, এক, বিবাহ যদি অবৈধ সম্পর্ক থেকে পবিত্র থাকে, 2, বিবাহে যদি যাবতীয় অপসংস্কৃতি, বেহায়াপনা, বেলিল্লাপনা, যাবতীয় অনুষ্ঠানের নামে যাবতীয় নগ্নতা থেকে পবিত্র থাকে, তাহলে এই বিবাহে আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকত অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, বিবাহ এবং সন্তান রহমত বরকতের দরজা উন্মুক্ত হওয়ার রাস্তা। বিবাহ এবং সন্তান রহমত বরকতের দরজা উন্মুক্ত হওয়ার মাধ্যম। কিভাবে? কিভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন যে আব্দুল্লাহ ভাই কিভাবে বিবাহ এবং সন্তান রহমত বরকত উন্মুক্ত হওয়ার রাস্তা, জি আমি আপনাকে উত্তর দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দুনিয়ার মানুষ তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করিও না। আছে না নাই যারা বলে সন্তান নিব না? ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে আরও ভালো। এদের সংখ্যা কি কম না আছে? আছে, হাজারো আছে, শত আছে।
তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যে এই সন্তান নিব না এই বাক্যটা এত কঠিন, এত ভয়াবহ, যেটাকে আটলান্টিক সাগরে ফেলে দিলে আটলান্টিক সাগরের পানি কালো হয়ে যাবে। এত ওজন এই কথা। কেন এত ওজন? আরে তুই সন্তান নেওয়ার কে? আল্লাহ যদি সন্তান না দেয়, সারা পৃথিবীর সব ডাক্তার, সব ইঞ্জিনিয়ার, সব বিজ্ঞানী, সব চিকিৎসা বিজ্ঞানী যদি একত্রিত হয়, আর আপনি যদি আপনার স্ত্রীর সাথে রাত দিন সন্তান নেওয়ার চেষ্টা করতে থাকেন, মুম্বাই, দিল্লি, কুয়েত, কাতার, বাহরাইন, সৌদি, ঢাকা, লন্ডন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সব জায়গায় ডাক্তারের দরজায় দরজায় ভিক্ষা করেন সন্তানের, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম আজমির শরীফের মাজারে গিয়ে গিয়ে সন্তানের ভিক্ষা করেন, আর আল্লাহ যদি সন্তান না দেয়, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই যে আপনার পেটে সন্তান দিতে পারে। তাহলে তুই সন্তান নেওয়ারই মালিক হোসনি, তো এই কথা বলিস কেমনে যে সন্তান নিব না? সম্মানিত উপস্থিতি, এই কথা অনেক ভারী। স্বাস্থ্যগত কারণে, সমস্যার কারণে সাময়িক মানুষ সন্তান বন্ধ রাখতে পারে, কিন্তু এই ধরনের বেয়াদবিমূলক কথা থেকে বিরত থাকতে হবে। যেটা বলতে চাচ্ছিলাম, সন্তান এবং বিবাহ মানুষের রহমত বরকতের দরজা উন্মুক্ত করে দেয়। কিভাবে উন্মুক্ত করে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি, আসমানের নিচে, জমিনের উপরে এমন কোনো পশু, এমন কোনো প্রাণী, এমন কোনো পাখালি, এমন কোনো জীব জন্তু জানোয়ার আসমানের নিচে, জমিনের উপরে বিচরণ করে না। পোকা থেকে, মাকড় থেকে শুরু করে, জীব জন্তু জানোয়ার থেকে শুরু করে, পাখালি থেকে শুরু করে, মানুষ জিন থেকে শুরু করে এমন কোনো বস্তু পৃথিবীতে বিচরণ করে না, জীব জন্তু বিচরণ করে না, যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না। আল্লাহু আকবার। আসমানের নিচে, জমিনের উপর সব প্রাণীর রিজিকের দায়িত্ব কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে প্রবেশ করতেন বাইতুল মাকদেসে, তখন তার নিকটে দেখতেন অসময়ের ফল, অসময়ের খেজুর, অসময়ের আম, অসময়ের লিচু। তখন তিনি বলতেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, মারিয়াম, অসময়ের লিচু, অসময়ের ফল কোথায় থেকে আসে? তখন মারিয়াম বলছেন, মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আর জেনে রাখেন আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রুজি রুটি দিতে পারেন। আল্লাহু আকবার।